প্রাণের শিক্ষার্থীরা, তোমাদের সাথে পূর্বে আমি ক্লাস নিয়েছি আর্থিক বিবরণীর উপর। আর্থিক বিবরণী অধ্যায়ের আরও কিছু অংশ রয়ে গেছে, সেই অংশের উপর আমি আবারও ক্লাস নিয়ে তোমাদের সাথে এসেছি। তো তোমাদেরকে সবাইকে সুস্বাগতম আমার হিসাব বিজ্ঞান ক্লাসে। আর্থিক বিবরণীর পরবর্তী যে অংশটা নিয়ে আমি আলোচনা করব আজকে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ সমান মোট সম্পদ। স্লাইডে দেখতে পাচ্ছ। এরপরে চলতি সম্পদ কোনগুলা, স্থায়ী সম্পদ কোনগুলা। এখানে আসলে আমাদের অধ্যায়ের মধ্যে যখন আমরা পুরো অধ্যায়টা পড়ব তখন তোমরা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আরও অনেকগুলো পাবে। অঙ্ক করতে গিয়ে, সমস্যাগুলো করতে গিয়ে অনেক অনেক হিসাবের নামগুলো পাবে, যেগুলো আমরা চলতি হিসাব নামে চিহ্নিত করব আর এবং কোনগুলো স্থায়ী সম্পদ হিসাবে ধরব। চলতি সম্পদ হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, বিনিয়োগের বকেয়া সুদ, অগ্রিম খরচ, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম পরিবহন। স্থায়ী সম্পদ আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন ও যন্ত্রপাতি, সুনাম, বিনিয়োগ, ইজারা সম্পত্তি, ভূমি ও দালান কোঠা, মোটর গাড়ি, ভ্যান গাড়ি, ট্রেডমার্ক ও প্যাটেন্ট, তৈজসপত্র, সাজসজ্জাকরণ। প্রাণের শিক্ষার্থীরা, দেখি আইটেমগুলো একটু দুবার, আমার সাথে সাথে 3বার পড়বে সবাই। এখন থেকে স্টার্ট 3বার। চলতি সম্পদগুলো হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, বিনিয়োগের বকেয়া সুদ, অগ্রিম খরচ, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম পরিবহন। স্থায়ী সম্পদ আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন ও যন্ত্রপাতি, সুনাম, বিনিয়োগ, ইজারা সম্পত্তি, ভূমি ও দালান কোঠা, মোটর গাড়ি, ভ্যান গাড়ি, ট্রেডমার্ক ও প্যাটেন্ট, তৈজসপত্র, এরপরে সাজসজ্জাকরণ। আরেকবার, এবার শেষ, 3বার না, 2বার পড়বো শুধু। আগে একবার পড়েছি, এবার সহ 3বার হয়ে যাবে। চলতি সম্পদ হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য। এরপরে দেখা যাচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ, অগ্রিম খরচ, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম পরিবহন। স্থায়ী সম্পদ দেখতে পাচ্ছ আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন ও যন্ত্রপাতি, সুনাম, বিনিয়োগ, ইজারা সম্পত্তি, ভূমি ও দালান কোঠা, মোটর গাড়ি, ভ্যান গাড়ি, ট্রেডমার্ক ও প্যাটেন্ট, তৈজসপত্র, সাজসজ্জাকরণ। তাহলে আশা করি তোমরা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ পেয়েছো। চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায় সমান মোট দায়। তোমরা একটু ভালো করে দেখে নাও। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় সমান মোট দায়। চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায় সমান মোট দায়। চলতি দায় আমরা কোনগুলা বলবো, দীর্ঘমেয়াদী দায় কোনগুলা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। এই বিষয়গুলো, এই হিসাবগুলো যদি মনে রাখতে পারি আমরা, হিসাবগুলা, তাহলে আমরা আর্থিক বিবরণী বিষয়ের অঙ্কগুলো করার সময় আমাদের তেমন সমস্যা হবে না। চলতি দায় 2বার পড়ব সবাই একসাথে, স্টার্ট। চলতি দায় হচ্ছে পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, পদেয় বিল, পদেয় নোট, বকেয়া ঋণের সুদ, শিক্ষানবিশ সালামি, বকেয়া খরচ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া পরিবহন। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে কর্জ, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, গৃহীত ঋণ। প্রাণের শিক্ষার্থীরা, আমরা আবার একটু দেখে নিচ্ছি। চলতি দায় পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, পদেয় বিল, পদেয় নোট, বকেয়া ঋণের সুদ, শিক্ষানবিশ সালামি, বকেয়া খরচ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া পরিবহন। দীর্ঘমেয়াদী দায় কর্জ, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, গৃহীত ঋণ। তাইলে আমরা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদগুলো পেয়েছি। এই চার্টগুলো আমরা অবশ্যই সবাই মনে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এই 2টা স্লাইডের পড়ার মাধ্যমে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি এবং তোমাদের সাথে যে পড়াটা আমার থাকবে সেটা হচ্ছে কোনগুলা চলতি সম্পত্তি এবং এই যেটা আগের স্লাইডে আমি পড়েছিলাম। দেখো, আমি আবার আগের স্লাইডে নিয়ে যাচ্ছি। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। আমি তোমাদেরকে যে বাড়ি কাজ দিচ্ছি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদগুলোর নাম আর চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়ের নামগুলো।
অর্থাৎ এই দুইটা যে তালিকা তোমাদেরকে আমি দেখালাম, এই তালিকার নামগুলা অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, এবং নিজে নিজে আবার দুইবার পরে সেটা আবার তোমাদের নিজের খাতার মধ্যে না দেখে লেখার জন্য মুখস্থ লেখার চেষ্টা করবে। অর্থাৎ নিজের থেকে পারো কিনা, সব আইটেমগুলো তোমাদের মনে আছে কিনা নিজেকে যাচাই করার জন্য খাতার মধ্যে লিখবে, লিখে আবার মিলাই দেখবে তুমি কয়টা আইটেম লিখতে পেরেছো এবং কোনগুলা বাদ পড়েছে, কোনগুলা যে কোনগুলা ঠিক আছে, কোনগুলা সঠিক হয়নি, এগুলো নিজে নিজে আবার মূল্যায়ন করবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।